হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের মনে একটা নতুন আশার আলো সবাই দেখতে পেয়েছো। গতকালকে আমরা দেখতে পেয়েছি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কম্পিউটার পোস্টের যে অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে রিক্রুটমেন্টটা ছিল, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করে ভাগ্যবান তাহলে মানে চাকরি বাবদের লিস্ট দিয়ে দিয়েছে। আজকে টিপিসি তার পুনরায় আবার কম্বাইন ওয়ান মিসেলেনাস পোস্ট যেটা বেরিয়েছিল, সেই পোস্টের ভাগ্যবানদের লিস্ট বা তালিকাও আজকে দিয়ে দিল। অর্থাৎ টিপিসি গত 2 দিন ধরে যা কাজ করছে তা খুবই প্রশংসনীয়, প্রশংসা কুড়িয়েছে। গতকালকেও চাকরি অফার দিয়ে মানে ফাইনাল মেরিট লিস্ট মানে কি হাতে হলুদ খামের লাস্ট স্টেজ। এখন তোমরা হাতে হলুদ খাম পাওয়ার বলা, এরপরে আবার কম্বাইন ওয়ান মানে সেম মানে খুব খুব ভালো লাগছে টিপিসির এই কর্মসংস্কৃতি দেখে। ত্রিপুরা রাজ্য সরকার অবশ্যই ধন্যবাদ জানানো দরকার। এখন আছে মেন যে খবরে, আজকে ডেটে টিপিএসসি কম্বাইন ওয়ান বা মিসেলেনিয়াস পোস্টের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা আমরা হাতে পেয়েছি। সাগরিকা মজুমদার থেকে শুরু করে প্রশান্ত দেবনাথ, সুব্রত দাস, সাগর দত্ত মজুমদার, রাতুল বণিক, প্রীতম ঘোষ, সুজন সাহা, রেশমি দাস, সুকান্ত বেগম, সুক্তারা বেগম, সরি জয়শেষা, এমন 431 জন ক্যান্ডিডেট। কি খুশি হাওয়া চলছে তাদের মুখে, বা তাদের যে এখন সময়টা খুবই মানে ভালো একটা সময় তাদের চলছে এখন। তারা খুবই পরিশ্রম করে রিটেন এক্সাম দিয়েছে, খুবই পরিশ্রম করে তারা ভাইবা দিয়েছে, ভাইবা ক্র্যাক করার পর এই সময়টা তারা যায়। টিপিএসসি পরীক্ষা তো এন তেন পরীক্ষা নয়, অনেক কঠিন পরীক্ষায় তারা পাস করে এতটুকু এগোতে পেরেছে। সবাই কিন্তু এখানে পোস্ট আছে দেখো, সাগরিকা মজুমদার সিডিপি একটি পোস্ট ছিল, উনি পেয়েছে। প্রশান্ত দেবনাথ আইসিডিএস, সুব্রত দাস আইসিডিএস, সাগর দত্ত মজুমদার আইসিডিএস, রাতুল বণিক পিইও, প্রীতম ঘোষ পিইও, সুজন সাহা পিইও। এরকম যেমন শুভজিৎ শুভজিৎ আছে, মুকেশ দে আছে, আবির দত্ত আছে, বিশ্বজিৎ দে আছে, নিপন চাকমা আছে, সুমি মজুমদার আছে। নিপন চাকমা যিনি সিডিপিও পেয়েছে এসটি ভ্যাকেন্সি থেকে। তারপর সুমি দেববর্মা আছে আইসিডিএস পেয়েছে, বিশাল দেবনাথ পিইউ পেয়েছে। মানে দেখতে খুবই সুন্দর লাগে, নামটি বলতে খুব সুন্দর লাগছে। তাদের মনের অবস্থা বা তাদের যে মনের শান্তিটা পরিবারের গার্জিয়ানদের মানে এখন গর্ব করার বিষয় যে তারা বাবা মার মানে মুখে হাসি ফোটাতে পেরেছে। মা বাবা গর্ব যে আমার ছেলে মেয়েটা জীবনে কিছু একটা করেছে, জীবনে সাকসেস। নিবেদিতা দাস আছে, অভিজিৎ দেব আছে, সুপ্রদীপ বর্মন আছে, রূপক দত্ত আছে, কুপন শাহ আছে। খুবই খুশি তোমরা এইভাবেই মানে জীবনে ভালো কাজ করে যাও, এইভাবেই তোমার জীবনে আরো উন্নতি হোক। তোমাদের ভবিষ্যতের শুভকামনা করছি, তোমরা যাতে জীবনে আরো এগিয়ে যেতে পারো। ঠিক আছে, এখন আছি টিপিএসসি চাকরি দিয়েছে মানে অন্যান্য দপ্তরগুলোর প্রসেস গুলো কি হবে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা গ্রিন সিগন্যাল। কারণ টিপিএসসি পেরেছে মানে কি অন্যান্য দপ্তরগুলো পারবে, পারবে না কেন? ত্রিপুরা যে অন্যান্য প্রসেস গুলো আছে একটা একটা করে সবগুলি শেষ হবে। বোঝা যাচ্ছে সরকার বা বিভিন্ন যে বোর্ড গুলো আছে, চাকরির বোর্ড গুলো আছে, তা আমাদের চিন্তা করছে, বেকারদের চিন্তা করছে। বেকারদের জন্য এখন ভালো কাজ। জাস্ট 4 তারিখ ইলেকশনের রেজাল্ট দিল, 5 তারিখ থেকেই বেকারদের জন্য কাজ করে চলছে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, বর্তমান টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। এরপরে আছি আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনরা। তোমরাও তো ওয়েট করছো না, কত বছর যাবত ওয়েট করছো, 2022 থেকে ওয়েট করছো। তোমরাও তো হলুদ খাম পাওয়ার জন্য মানে অধিক আগ্রহ করছো। তোমরাও পাবে 6,000 ভ্যাকেন্সি একসাথে, মানে এত সংখ্যক বেকাররা চাকরি পাবে। পুরো ত্রিপুরা যে হলুদ খামে ছড়াছড়ি হয়ে যাবে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রচুর সংখ্যক বেকাররা চাকরি পাবে। মানে আমরা আশা করছি 3-4 মাস পরে আমরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি করতে আসে ভাই বোনদের মানে অফার জয়েনিং সব কিছু হয়ে যাবে আশা করি। মানে লিস্টটা হয়তো পেয়ে যাবো পঞ্চায়েত নির্বাচন আগে, কিন্তু অফার জয়েনিং হয়তো আমরা 3-4 মাস হয়তো সব কমপ্লিট হয়ে যাবে। 2024টা এত লাকি আর এত ভালো বছর 2024টা যাবে বা হবে আমরা আশা করতে পারিনি। বেকার ভাই বোনরা তোমরা যারা এখনো ওয়েট করছো, তোমাদের ওয়েট এখন শেষ, শেষ তলির টান, শেষের পালা। পুরো ঘর পুরা রেডি, এখন প্লাস্টার রেডি, সবকিছু শেষ, টাইলস টাইলস লাগানো শেষ, এখন শুধু রং দেওয়ার পালা। সেই রঙের মানে শেষ তলির টানটা রয়েছে, সেই শেষ তলির টানটা পেলে তোমরাও সেই খুশিটা হাসবে। স্পেশালিদের চাকরি হতেছে ভাই বোনরা, বিশেষ করে তোমরা অনেক ডিপ্রেশনে বা অনেক কষ্টে তোমরা দিন কাটছে আমি জানি। তোমরা বারবার কমেন্ট করেও জানাচ্ছ, জানতে চাচ্ছ কি হবে তাদের, কি হবে। দেখো একটা হয়েছে, গতকালকে একটা হয়েছে, আজ তো একটা হয়েছে। কেমনে বলতে হবে কাল তোমার হবে না, পরশু তোমার হবে না, তোমারও দিন আসবে। 2024টা তোমাদের জন্য তৈরি করা। ত্রিপুরা পুলিশ কনস্টেবল তোমরাও
রিটেন এক্সামের রেজাল্ট আশা করি এই মাসেই পেয়ে যাবে। আর ভাইভাটা হয়তো পঞ্চায়েত নির্বাচনের পরে হবে। 1,000 পুলিশ কনস্টেবল চিন্তা করতে পারছো, 6,000 স্পেশাল এক্সিকিউটিভ চিন্তা করতে পারছো। বর্তমান আমাদের হোম মিনিস্টার বা বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ত্রিপুরাকে কিভাবে সাজাচ্ছে, আইন শৃঙ্খলা নিরাপত্তার জন্য এত সংখ্যক কর্মী একসাথে নিয়োগ করছে, এটা কি কল্পনা, এটা কি ভাবা যায়? আগে কি ভাবা যেত? এরপরে পুলিশ কনস্টেবল, আগে কি হতো ইন্টারভিউ মধ্যে চাকরি, এখন ইটেন এক্সাম নেই, ট্যালেন্টেড ছেলেরা আসছে, ট্যালেন্টেড ছেলেরা চাকরি জুটিয়ে নিচ্ছে। মানে যারা ট্যালেন্টেড, মানে পার্টিগত কোনো প্রয়োজন নেই, পার্টি করতে হবে, এই করতে হবে, সেই করতে কোনো প্রয়োজন নেই। তোমার ট্যালেন্ট আছে, তুমি পরীক্ষাতেও ভালো মার্কস পাও, চাকরি পাওয়া যাবে। এটা কি আগে কল্পনা করা যেত? বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহ আমল সেটা কল্পনা করা যায়। খুবই স্বচ্ছ খুচ্ছ, খুবই ভালো মানের মুখ্যমন্ত্রী এখন বর্তমান সময়ে। আমরা অবশ্যই মাঝে মাঝে সমালোচনা করি, গঠনমূলক সমালোচনা করি, কারণ চাকরি প্রসেস গুলো পাইপলাইন এমন ভাবে আটকে আছে, পাইপলাইন জাম হয়ে যাচ্ছে, পাইপলাইন থেকে আসছে না। মানে আমরা ওটা ডিপ্রেশনে চলে যাচ্ছি। তাই গভর্নমেন্টকে গঠনমূলক সমালোচনা করতে হবে। সরকার, আমরা কাকে কোশ্চেন করবো? আমরা তো জিআরবিতে বোর্ডকে ভোট দিইনি, ভোট তো দিয়েছি গভর্নমেন্ট, কিন্তু গভর্নমেন্টকে কোশ্চেন করবো, গভর্নমেন্ট কেন ধীরে ধীরে সুস্থে চলছে, কেন আগে করছে না? কিন্তু বর্তমান তো গভর্নমেন্ট ভালো কাজ করছে। টিপিএসসি দেখো না, কি রেজাল্ট ফটাফট দিয়ে দিল, 2 দিন 2টা রেজাল্ট দিয়ে দিল। গভর্নমেন্ট এখন ভালো কাজ করছে, সরকারকে অবশ্যই প্রশংসা করা দরকার। প্রথম সারিতে এসে প্রশংসা করা দরকার। সরকার আরো প্রশংসা করবে, আরো প্রশংসা করাবে যখন দেখবে স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশের প্রসেসটা শেষ করবে। তখন দেখবে সরকার মানে বেকারদের মন ছুঁয়ে যাবে, এখন বর্তমানে ছুঁয়ে যাচ্ছে, আরো ছুঁবে, আরো প্রথম সারিতে এগোবে। এইভাবেই বেকারদের যত উন্নতি হবে, সরকারের তো এমন উন্নতি হবে। কারণ একটা সরকার পরিচালনা বলে, একটা সরকার তৈরি করার মেইন কারিগর হলো বেকাররা। কারণ একটা বেকার ছেলে যেদিকে যাবে, বেকার ছেলের মা বাবা বা বোন, বা বেকার মেয়ের মা বাবা বোন সবাই সেই দিকেই কিন্তু যাবে। ছেলেটা বা মেয়েটা যেন ভোট দেবে, মা বাবা কিন্তু সেখানেই ভোট দেবে। তাই একটা বেকার ছেলে বা মেয়ে কিন্তু একটা সরকার গঠন করে, সরকার গঠন করে তারা প্রথম সারিতে এগিয়ে আসে। তাই একজন বেকার ছেলে চাকরি পাওয়া মানে সরকার এর উন্নতি হওয়া। তাই সরকার উন্নতির শিখরে পৌঁছে যেতে, সবকা সাথ সবকা বিকাশের শিখরে পৌঁছে যেতে এইভাবেই যেভাবে টিপিসি রেজাল্ট দিয়েছে, এইভাবে স্পেশাল ভিজিটিভ রেজাল্ট দিবে, এভাবে পুলিশ কনস্টেবল এর রিক্রুটমেন্ট প্রসেস গুলো কমপ্লিট করবে। এবার জেল পুলিশ আর ফায়ার সার্ভিস একটু কনফিউশন আছে। এরপরে আছে টেট চাকরি হতে সে ব্যয় বন্ধের উদ্দেশ্যে। তোমরা যারা টেট 1 টেট 2 পাস করে বসে আছো, তোমরা হয়তো এই মাসেই হলুদ খামাতে পেয়ে পেয়ে যাবে। আশা করি এই মাসেই পেয়ে যাবে, আশা করি এই কদিনের ভিতরেই তোমরা হাতে হলুদ খামটা পেয়ে যাবে। কিন্তু এসটিজিটির সলিউশনটা কিন্তু সরকার এখনো করলো না, এসটিজিটা কিন্তু এখনো ঝুলে রয়েছে মানে সুপ্রিম কোর্টে। তবে টেট চাকরি উত্তীর্ণ চাকরি হতে সে ভাই বোনরা, তোমরা একটু পজিটিভ থাকো, তোমাদের দিন চলে এসেছে। এরপর আমরা শেষ সময় আসবো জেআরবিটি। জেআরবিটি নিয়ে অনেক কথা বলেছি, আজকে আর বিশেষ কিছু বলছি না। তোমরা খুবই ভালো, তোমরা 12,000 ক্যান্ডিডেট থেকে 2,500 ক্যান্ডিডেট চাকরি পাবে। মানে প্রতি 4-5 জন, তোমরা যদি 4-5 জন একসাথে বই গল্প করছো, ধরে নাও এখানে একজন চাকরি পেয়ে যাবে। ধরো তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে 200 জন আছে, কথার কথা এখানে মিনিমাম 50 জন চাকরি পেয়ে যাবে। মানে চিন্তা করতে পারছো কি মানে কতজন চাকরি পাবে, চাকরির সংখ্যাটা এত বেশি হয়ে যাবে, মানে অকল্পনীয়। তাই তোমরা পজিটিভ থাকো। তবে তোমরা যেটা ডিসিশন নিয়েছিলে 10 তারিখে, সেই ডিসিশনে তোমরা অনড় থাকো। তোমরা লিস্ট দাবি দেওয়াটা জানাতে ওরা শান্তিপূর্ণ ভাবে, মানে সরকার, আমরা সরকারের বিরুদ্ধে যাচ্ছি না, সরকারের আমরা খালি জানতে চাচ্ছি, আমরা ডিপ্রেশনে আছি, আমরা জানতে চাচ্ছি, রিকোয়েস্ট করতে চাচ্ছি, আমরা সরকারের বিরুদ্ধে কাজ করতে যাচ্ছি না, রিকোয়েস্ট করতে যাচ্ছি। সেই রিকোয়েস্ট মূলে হয়তো আমরা একটু সামনের দিকে সাইডে গেতে পারবো। তাই ত্রিপুরার যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস গুলো আছে, সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস গুলোর অন্তিম সময়, শেষ সময় চলে এসেছে। এখন লাস্ট ওভার চলছে, লাস্ট ওভারেই খেলা শেষ হবে এবং সবার মুখে হাসি ফুটবে। সেই হাসিটা অবশ্যই তোমরা যখন হাসবে, হাতে হলুদ কামড়া নিয়ে, অবশ্যই সেই ছবিটা আমাদের পাঠাবে। আমরা ওয়েট করব তোমাদের শেষ হাসিটা দেখার জন্য। তোমরা ভালো, তাহলে তোমাদের সাথেও ভালো হবে। তোমরা অবশ্যই এইভাবে আরো মানে জীবনে উন্নতি বা জীবনের সামনের সাইডে এগিয়ে যাও। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। চারিদীপ ত্রিপুরা ইউটিউব চ্যানেল